ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিগত সংঘর্ষ বিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক একদিন আগে এই ঘোষণা করলেন তিনি। পাশাপাশি জানিয়ে দিলেন হরমুজে মার্কিন সেনার অবরোধ তথা নজরদারি আপাতত অব্যাহত থাকবে। যদিও ট্রাম্পের সংঘর্ষ বিরতি ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি ইরান। আগেই হরমুজে মার্কিন খবরদারি নিয়ে আপত্তি করেছে তারা। এই অবস্থায় প্রশ্ন উঠছে, নতুন করে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ কতদিন? মঙ্গলবার সংঘর্ষ বিরতির ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান আসিম মুনিরকে প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, বর্তমানে ইরান সরকার দ্বিধাবিভক্ত, এটাই স্বাভাবিক। এই অবস্থায় তাদের নেতৃত্ব একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাব না দেওয়া পর্যন্ত, উভয় পক্ষে সদার্থক আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা স্থগিত রাখা হচ্ছে। তবে হরমুজ প্রণালীতে এবং ইরানের উপকূলীয় বন্দরগুলির মার্কিন অবরোধ বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী অন্যান্য সকল দিক থেকে প্রস্তুত থাকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। হরমুজেই দাদাগিরি নিয়েই আপত্তি তুলেছে তেহরান। তারা স্পষ্ট করে দিয়েছে যে মার্কিন শর্তে সংঘর্ষ বিরতিতে রাজি হবে না। ইরানের এক সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, তেহরান মার্কিন শর্ত মানবে না। উল্লেখ্য, দ্বিতীয় শান্তি বৈঠক নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে আমেরিকা। সবকিছু ঠিকঠাক থাকলেই ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে চলেছে। শোনা যাচ্ছে বৈঠকে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শনিবার ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দ্বিতীয় শান্তি বৈঠকে অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে ইসমাইলের এই মন্তব্য শান্তি বৈঠকে ইরানের যোগদান আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। সোমবার হরমুজ প্রণালীতে ইরানের দুটি জাহাজ বাজেয়াপ্ত করে ওয়াশিংটন। এই বিষয়ে তিনি বলেন, আমেরিকার এহেন কার্যকলাপ প্রমাণ করে দিচ্ছে যে তাদের সরকার একটি জঙ্গি সরকার। শুধু তাই নয়, তারা জলদস্যুও বটে। পাশাপাশি শান্তি আলোচনায় যোগদানের আমেরিকার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সূত্রের খবর, শান্তি বৈঠকে ইরানের যোগদানে অনীহার অন্যতম কারণ হল হরমুজে মার্কিন অবরোধ। অন্যদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, শান্তি বৈঠকে যোগদান নিয়ে আনুষ্ঠানিকভাবে তেহরান এখনও কিছু জানায়নি। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স হ্যান্ডেলে লেখেন, ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান প্রতিনিধি দল পাঠাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে তেহরান এখনও কিছু জানায়নি। আমরা অপেক্ষায় আছি। ইরানের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগেও রয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক।